ঘুম থেকে উঠেই যদি এরম টাইপের একটা ব্রেকফাস্ট পাওয়া যায় তাহলে তো একদম দিনটা পুরো চুমু হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। ঘুম থেকে উঠেছিলাম আর সকালবেলায় দেখলাম মা সুন্দর করে কচুরি বানিয়েছে। অ্যাকচুয়ালি তোমরা ভাবছো হয়তো বাড়িতে এখন মটরশুঁটি পেলো কোথা থেকে। মা হচ্ছে মটরশুঁটি প্রিজার্ভ করে, মানে ফ্রিজে রাখে আর কি। তো সেই কারণে আমাদের খুব সুবিধাই হয় যে কোনো কিছু রেসিপি বানাতে। তারপরে আমি রান্নাঘরে যাই একটুখানি, কেননা চিকেন বানাবে মা, তাই জন্য একটুখানি ম্যারিনেট করে দিতে গেছিলাম। তারপর আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছিলাম। কোনো জায়গায় যাওয়ার হলে কিভাবে বানাতে হয়? বিশাল যাব, বিশালও যাব, ঠিক আছে মান গায়ে। তো দেখে নিলে তো বরকে কোনো কিছু রাজি করানোর জন্য নিনজা টেকনিক, এটা কিন্তু অ্যাপ্লাই করো, এটা ভীষণ ভালো কাজ দেয়। তারপর এখানে এই যে ভদ্রলোকটি আমার ভিডিওটা নষ্ট করছিল। অ্যাকচুয়ালি কী বলো তো, আমাকে কোনো কিছুতেই ওকে রাজি কোনো কিছু করাতে হয় না, একবার বললেই হয়ে যায়। তো সেদিনকে আমার খুব ইচ্ছা করছিল, অনেক দিন যেহেতু বেরোই না সে কারণে একটুখানি বিশাল যাব। অনেক দিন মানে বিশাল যাই না আর কি, কালেকশান দেখি না কী কী এসছে না এসছে। তো তাই জন্য আমরা ডিসাইড করলাম যে একটু বিশাল যাব। ফার্স্টে ভেবেছিলাম জুডিও যাব, বাট জুডিওটা আর যাইনি কারণ দেরি হয়ে গেছিলো ফিরতে। ফেরার পথে ভেবেছিলাম জুডিওতে ঢুকবো, কিন্তু সেটা আর সময় হয়ে ওঠেনি। তো তাই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। আর আজকের ওয়েদারটা দুর্দান্ত ছিল, আর এরকম ওয়েদারে বেরোতে জাস্ট দারুণ লাগে। তোমাদের একটু পরেই দেখাবো ওয়েদারটা কি সুন্দর ছিল। আর আমাকে অনেকেই এই ড্রেসটার লিঙ্ক চেয়েছো মেসেঞ্জারে, বাট আমি দিতে পারিনি কাউকে। তার কারণ হচ্ছে আমি এটা অফলাইন থেকে কিনেছি। আর টপটা হচ্ছে তোমার মিশোর থেকে ট্যাঙ্ক টপ, বাট আমার প্যান্টটা কিন্তু নিয়েছিলাম হচ্ছে ভিমার্ট থেকে। তোমরা চাইলে ভিমার্টের যে কোনো আউটলেটে হয়তো এটা এখনও পেয়ে যেতে পারো, কারণ বেশি দিন হয়নি আমি এটা কিনেছি, খুব বেশি হলে 2-3 মাস হয়তো হবে, পেয়ে যেতে পারো। এবার আমি জানি না, তবে এরকম ট্রাউজার অনেক বিক্রি হয় ভিমার্টে। বলেছিলাম না ওয়েদারটা খুব সুন্দর, এরকম ওয়েদার থাকলে আর ফাঁকা রাস্তা থাকলে কোনো কথাই নেই, আমার ভীষণ ভালো লাগে। মানে যতক্ষণ গাড়ি চলবে আমার ততক্ষণ ভালো লাগে। তো চলে এসেছি হচ্ছে বিশালের সামনে, এটা কিন্তু রিশরার আউটলেটটা। তো আমি ঢুকেই ফার্স্টে কয়েকটা জিন্স দেখছিলাম, এখানে জিন্সগুলো আমার পছন্দ হয়েছিল, আমি নিয়েও ছিলাম ট্রায়ালের জন্য। বাট কী হয়েছিল সেটা তোমাদের লাস্ট টাইমই বলবো। বিশালে কিন্তু জিন্সের কালেকশন খুব ভালো থাকে আর প্রাইসও ভীষণ রিজনেবল। আর এই জিন্সগুলো যেটা আমি দেখেছিলাম সেটা 599 দাম ছিল। আর এই একটা ট্রাউজার আমার খুব পছন্দ ছিল, সুরজিৎ বললো নিয়ে নাও, এরপর যদি কোনো ধরো সমুদ্রের ধারে টারে যাই তখন এটা লাগবে। তো সেই ভেবেই আর কি ওটা নিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে কালেকশন দেখছিলাম, খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু ছিল। যা দেখলাম আগের থেকে কিন্তু অনেক বেটার কালেকশান আমি দেখলাম এইবারে। আর এখানে এই টপটা আমার খুব পছন্দ হয়েছিল, কি জানি কি মনে হয়েছিল, টপটা আমি ওখানে রেখে চলে গেছিলাম। এবার যখন জিন্সটা ট্রায়াল দিতে গেছিলাম সুরজিৎকে বলেছিলাম যে টপটা নিয়ে এসো, তখন দেখলো যে ওই টপটা আর ওখানে নেই, মানে কেউ হয়তো নিয়ে নিয়েছে। তারপর গেলাম হচ্ছে ছেলেদের সেকশানে, আর সুরজিৎ এখানে ওপরে দিয়েই জামাটা পরে দেখছিল যে ওর কোন সাইজটা হবে, কারণ অনেক কটা ওর টি শার্ট নেওয়া ছিল। অ্যাকচুয়ালি আমি ওর জন্যই শপিংয়ে মেনলি গেছিলাম, ওর কয়েকটা গেঞ্জি লাগতো বাড়ি পরার, আর সেই জন্য আমরা এখানে ওই জন্য কিনছিলাম। বিশালে হচ্ছে কম দামে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যদি তুমি খুঁজতে পারো। এখানে যেমন ব্যাগের কালেকশানগুলো খুব সুন্দর। এখানে একদম নিচের যে ব্ল্যাক কালারের ব্যাগটা ওটা আমার খুব পছন্দ ছিল, সুরজিতেরও পছন্দ হয়েছিল। সুরজিৎ বলছিল যে নাও নাও, বারবার করেই বলছিল, বাট আমি নিইনি। তখনই আমার হঠাৎ করে মনে পড়লো যে আমার তো এক র্যাক ব্যাগ আছে, আমি কী করবো, এত কোথায় নিয়ে যাব, তাই জন্য আর নিলাম না। তারপরে দেখছিলাম একটু ঘুরে ঘুরে, দেখতে তো ভালোই লাগে জানোই। তারপর এখান থেকে এগিয়ে গিয়ে দেখলাম কয়েকটা জুতোর কালেকশান, তবে খুব একটা জুতোগুলো আমার মেয়েদের অতটা ভালো লাগেনি। সুরজিতের এই জুতোটা পছন্দ হয়েছিল, তবে নিজেকে বুঝিয়ে নিচ্ছে যে না এই জুতোটা নেবে না, কারণ এটা বেশি দিন টিকবে না, আর ও এরকম টাইপের জুতো পরে না, একটু ব্র্যান্ডেড পরতে ভালোবাসে। তারপরে গেছিলাম হচ্ছে ওপরে যে হোম সেকশানটা রয়েছে, এত সুন্দর, মানে কিচেন সেকশানগুলো, ওখান থেকে আমি দুখানা কাচের গ্লাস নিয়েছি, সেটাও দেখাবো একটু পরে তোমাদেরকে। আর অনেক কিছু, মানে যাই দেখছি না তাই না ভালো লাগছে, এত সুন্দর লাগছে, যেহেতু কম দাম। আর এখানে তো ও সেন্ট যখন চুজ করতে বলেছে, মানে বডি স্প্রে, পাগলই হয়ে যাচ্ছিল, মানে কোনটা ছেড়ে কোনটা নেবে বুঝতে পারছিল না। তারপরে দুখানা নিয়েছিল, বাই 1 get 1 ফ্রি ছিল। আর আমি হচ্ছে এই যে তোমাদের বললাম এটা নিয়েছিলাম, ট্রায়াল দিচ্ছিলাম, এটা বেশ ভালোই ফিটিংস হয়েছিল, আমার খুব সুন্দর লাগছিল। তবে জিন্সটা কেন নিইনি এবার বলছি, জিন্সটার লেন্থটা আমার একটু শর্ট পড়ছিল, ওই জন্য আমি নিইনি। শুধু আমার এই প্যান্টটা শুধু আমি নিয়েছি, বাদ বাকি যাবতীয় যা দেখা যাচ্ছে, 4খানা জামা, হাফ প্যান্ট, বাড়ি পরার গেঞ্জি, সব কিছু
আর আমি শুধু একটা দুটো বোতল পারফিউম क्या ही बताए लुट गई मैं पूरा लुट गई। বিশালের একটা পিকচার আমি তোমাদের সাথে ফেক প্ল্যান্টের শেয়ার করেছিলাম স্টোরিতে। তোমরা আমাকে মনে হয় কম করে 10 জন জিজ্ঞাসা করেছে যে এটা কোথায়। তো এটা বিশালেই ছিল, ওখানের কালেকশন দেখে আসতে পারো, খুবই ভালো। তারপরে যেহেতু বললাম যে বোতল কিনেছিলাম, এটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ানই পেয়েছিলাম 79 রুপিসে অনলি। এটা কিন্তু পুরোপুরি গ্লাসের। আর আমি বাইরে থেকে যেহেতু ফুচকা খেয়েছিলাম, পেটটা ভরাই ছিল, জাস্ট বাপি খেতে বলেছিল, ওখান থেকে আমি এক গাল খেয়েছিলাম। আজকের ব্লগটা এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।